হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধু, তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব কিভাবে ঘরোয়া উপকরণ দিয়ে অতি সহজেই বানাতে পারবে এই রকম বাঁধাকপির কোপ্তাকারি, যে একবার খাবে বারবারই খেতে ইচ্ছা করবে এবং খুব সহজেই এটা বানানো যায়। তো চলো আমরা শিখে নিই। বন্ধু, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। দেখো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা প্রেসার কুকারে একটা বাঁধাকপিকে কুচিয়ে নিয়ে তার মধ্যে একটা বড় আলুকে খোসা ছাড়িয়ে সেদ্ধ করতে দিচ্ছি। তার জন্য আমি সামান্য জল দিয়ে দিয়েছি। তারপরে বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেলে সেই বাঁধাকপিটা আমরা একটা ঝুড়ির মধ্যে ঢেলে দিয়েছি। আর এইবার বাঁধাকপির জলটাকে আমি চিপে চিপে বার করে নিচ্ছি। দেখো, জল চিপে আমি একটা পাত্রে রেখে দিয়েছি আর আলুটাকেও এর মধ্যে চটকে নিচ্ছি। এবার এর মধ্যে আমি হাফ চামচ দিলাম লবণ, হাফ চামচ দিলাম হলুদ গুঁড়ো, হাফ চামচ দেবো লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ দিলাম গরম মশলার গুঁড়ো, আর তার সাথে অল্প সামান্য চিনি দিয়ে দিলাম। হাফ চামচ দিয়েছি কাঁচা লঙ্কার পেস্ট, হাফ চামচ দিয়েছি রসুনের পেস্ট, হাফ চামচ দিয়েছি আদার পেস্ট। আর তোমরা দেখতেই পাচ্ছ একটা পেঁয়াজকে আমি ছোট ছোট কুচি করে নিয়েছিলাম, সেই পেঁয়াজটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে বাঁধাকপির সাথে বেশ ভালো করে চটকে নিচ্ছি। এবার কুচিয়ে রাখা 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিলাম হাফ কাপ বেসন। এবার বেসনের সাথে বাঁধাকপিটাকে বেশ ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। দেখো, এবার বাঁধাকপি থেকে আমি এরকম ছোট ছোট বড়ার আকারে বল বানিয়ে নিচ্ছি। এবার একটা প্যানের মধ্যে অল্প তেল দিয়ে বড়াগুলোকে আমি আস্তে আস্তে ছেড়ে দিলাম। 5 মিনিটের জন্য এটাকে আমাদের ভাজতে হবে। এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দেবো। 5 মিনিট বাদে বড়াগুলো বেশ ভালো ভাজা হয়ে গেছে। বড়াগুলো ভেজে নেওয়ার পর ওই পাত্রেই আমি অল্প সামান্য তেল দিয়ে দিয়েছি। তারপরে জিরে, শুকনো লঙ্কা, দারচিনি দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর একটা পেঁয়াজকে কুচিয়ে নিয়ে সেই তেলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে আদা বাটা দিয়ে দিলাম আর দিলাম 4টে কাঁচা লঙ্কা কুচোনো, 1 চামচ পেঁয়াজের পেস্ট আর একটা টমেটোকে কুচিয়ে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে অল্প সামান্য নুন দিয়ে টমেটোটাকে নরম হতে দিয়েছি আর দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। ঢাকা দিয়ে রাখার জন্যে মশলাটা বেশ মাখা মাখা হয়েছে। 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদ দিয়ে নেড়ে চেড়ে জল ঢেলে দিলাম। ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য ফুটতে দেবো। দেখো, গ্রেভিটা আমাদের ভালো ফুটে উঠেছে। এবার বড়াগুলো আমি দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 3 মিনিটের জন্য ফুটতে দেবো। নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে গরম গরম পরিবেশন করব। দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে এইরকম অসাধারণ স্বাদের বাঁধাকপির বড়া দিয়ে কোপ্তাকারি। বন্ধুরা, তোমরা শিখে নিলে কিভাবে ঘরোয়া উপকরণ দিয়ে এইভাবে বাঁধাকপির কোপ্তাকারি বানানো যায়। একঘেয়েমি বাঁধাকপির হাত থেকে বাঁচতে এইরকমভাবে তোমরা বাঁধাকপির কোপ্তাকারি বানিয়ে নিতে পারো। তোমরা লুচি, পরোটা, নান, পোলাও সব কিছুর সাথেই খেতে পারবে। গরম গরম ভাতের সাথেও খেতে অসাধারণ লাগে। তো তোমরা অবশ্যই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও।